নমস্কার বন্ধুরা, আমি সৌমি। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করব। আজকের রেসিপি পাট শাকের ঝোল। দারুণ একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল। এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি পাট শাকটাকে কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে অল্প পরিমাণ একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দেব শুকনো লঙ্কা ফোড়ন। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব রসুন কুচি। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে রসুনের সাথে ভেজে নেব। তো চিংড়ি মাছটাকে আমি আগে থেকেই একটু হাফ ভেজে রেখেছিলাম। এবার আমি চিংড়ি মাছটাও পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা আরো একটু ভেজে নেব। এবার পাট শাকগুলো সব ঢেলে দেব। পাট শাকগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব স্বাদ মতন লবণ। আর দেব হাফ চামচ মতন চিনি। আর অল্প একটু হলুদ গুঁড়ো। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই আমি হাফ চামচ মতন, যেহেতু আমি একটু মিষ্টি পছন্দ করি, হাফ চামচ মতন চিনি দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা যেমন রাখবো ঠিক সেই বুঝে আমি জলটা দিয়ে দেব। আপনারাও যেমন ঝোল চান খেতে সেই বুঝে আপনারা জলটা দেবেন। ঝোলটা আমার ফুটে উঠেছে। আর একটু ঝোলটা ফুটে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।